ঠান্ডা লেগে গেছে বুঝছেন বুঝলাম না কিন্তু আমি তো আপনারা সবাই আমি তো জানি ভাই এই কোন কথা কই না এদিকে সব উঠছে আবারও আইলাম তারপর আপনি খালি তালাক দেয় আবার যায় আসে আজকের পরে থেকে হিরো আলম আর রিয়া মনির কোনো গল্প আর হবে না যে কোনদিন গল্প হয় তারপরে আপনারা বলবেন কেন হলো হিরো আলমের যত মান সম্মান ছিল সব হারাইছি আজকে একটা মেয়ের কারণে আজকে আমি ধ্বংস হয়ে গেছে আজকে আসে হিরো আলম আজকে রিয়া মনির জন্য আজকে মানুষ গালি দেয় তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই আপনারা সবাই জানেন এই জায়গা এই এম ব্লকেই গত 29 তারিখে এই জায়গাতে আমি ঘুরতেছিলাম এখান থেকে কয়েকজন হলে 6 জন লোক আমাকে টেনে নিয়ে যায় মাঝখানে নিয়ে যায় রক্তাক্ত করে মেরে রেখে চলে যায় রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায় আপনারা সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায় আপনারা সবাই দেখেন এখান থেকে এখন হসপিটাল নিয়ে যায় তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়া মনি হক বের করে দেয় ঘটনাটা হলো থেকে আপনারা কিছু আগে দেখছিলেন রিয়া মনি যখন ওর বাসায় আমি ওর প্রেমিক পর দিই মারে রক্তাক্ত করে তার মানে কপাল থেকে রক্ত ধরায় ধরানোর পরে রিয়া মনি ও আল্লাহ গো করে কি আরে ধরিয়ে ধরলো দেখছেন আপনারা মানে জামাই সেই ছিল তার আপনারা দেখছেন তারপরে সেখান থেকে আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমরা তার রিয়া মনির সামনে ছিল হসপিটালে রিয়া মনি আমাকে ধরেও ধরেনি এক ফোঁটা চোখের পানিও ফলায়নি কিন্তু দেখছেন তাহলে ভালোবাসা কত আপনারা দেখেন এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে রিয়া মনি 3 দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বগুড়া আসি আপনার অফিসে আসি রিয়া মনি ফোন করে বলছে তুমি বাসায় আসো না বাসায় তোমাকে মানা করেছে এই বাসায় তুমি আসলে বাসা ছেড়ে দিতে বলেছে একটা বউ অসুস্থ স্বামীকে এসে বাসা থেকে বের করে দিয়ে আমার ওষুধ পর্যন্ত আমার অফিসে পাঠাইনি আমি অফিসে ঘুমাই অফিসেই খাই আমার এই বউ আমাকে ভালোবাসে অথচ দেখেন আমার এই বউ মনে করেন সেনকে যখন আমরা প্রেমিকের কথা বলি তখন কিন্তু সে খাও করে ওটা বলে আমার মনে হয় না সে এই কাজে জড়িত আছে এখন এই কাজে মূলত মাস্টার মাইন্ডে ছিল রিয়া মনি তার ম্যাক্সের সাথে হাত মিলে সে আমাকে খুন করতে চেয়েছিল আপনি তো গ্যারাগে বলছে রিয়া মনির সাথে জড়িত নাই আমি এই কারণে বলছি আমি রিয়া মনির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেল খেলতে পারে মিন্নিরা বড় কোনো মিন্নি দেখেননি সে মিন্নি ঘটনা ঘটাইছে দেখেন কি হারে আপনারা এখন দেখেন সেই দিন মনে করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না কেন বাসাতে মনে করতে সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল যোগাযোগ করতেছিল প্রতিদিন রাত্রে সে মদ খাবার দেয় বারে যায় বিভিন্ন জায়গায় যায় আমি জানি এই জায়গা না ধরতে পারি দেখে তার বাসায় যাওয়া নিষেধ তার বোন টুকায় রাস্তার ছেলে বলে আমাকে তার বাসায় যাতে না দেয় তারা দুইটা বোনই প্রতিদিন বিভিন্ন ক্লাবে যায় রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিসি ফুটেজ আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবেন তারা কিভাবে চলে এখন তার প্রেমিক দেখেন কি হারে আমি সেদিনকে রাত্রের বেলা তখন ওকে পুলিশে ধরে গেল রিয়া মনি করলে কি তার হলে যে ওর একটা ছেলেকে থানায় দিয়ে পাঠালো থানা থেকে সে বললো কি কোর্টে দিয়ে পাঠালো কোর্টে রিয়া মনি মামলার উকিল দিয়ে জামিন করাইছে তারে ওর ভাই রাকিব যেদিন জেল কাট দিয়ে পরে দিন তার খাবারের টাকা যায় জেল কাট দিয়েছে আমি জেলখানা যে আপনি ওই নারায়ণগঞ্জে যাই আপনি কেরানীগঞ্জে যাই ওখানে যাই জেলখানা যা দেখে কে টাকা দেয় হলে খাবার দেখেছে আমি ছবি দেখানো করছি এই লোকে টাকা দিয়ে গেছে রাকিব ওর ভাই জেলখানার টাকা পাঠাইছে এবং সে জামিন করাইছে কালকে ওই বৃহস্পতিবারে রিয়া মনি তাকে জামিন করাইছে তার উকিল আতিক দিয়ে নাকি সব খবর বের করছে রিয়া মনি জামিন করে কালকে করছে কি জামিন থেকে বের হয়ে মনে করেন বিকেল বেলা রিয়া মনি মেঘ ছবি মনে করে ঢাকা এজেন্সি 6 নয় 6 নম্বরে ফ্লোরে তারা শিশে খাইতেছিল মদ খাইতেছিল আমার একজন ফিল্ম ডিরেক্টর দেখতে খবর পাই আমাকে বললে ভাই রিয়া মনি তো আর ম্যাক্স ছবি আপনি শিশে পারে কোন জায়গা আমি দৌড়ে যেতে ম্যাক্স ছবি আর মধ্যে রিয়া মনি ওখান থেকে বের হয়ে যায় এর থেকে তাহলে একটা বউ যে মিন্নি সে খুনের পিছনে দায়ী মামলার এটা তার প্রমাণ আমার বউ আমাকে খুন করার জন্য তার সাথে হাত মিলাইছে এটা তার প্রমাণ এইরকম বউ প্রতিটা বাংলার ঘরে ঘরে হওয়ার আমার বউ দেখেন আমি 3টা বাচ্চা 2টা মা আমার আমি সংসার মানুষ করে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য তাকে বরিশাল গেলাম তার বাবা মা আমাকে তুলে দিল আমি তাকে বৌড়া নিয়ে গেলাম বৌড়া 2 দিন যে সে থাকছে 2 দিন থাকার পরই
সে বলতেছে আমি ঢাকায় যাবো। ঢাকায় আসার পরে সেই রাত্রে পরে ম্যাক্স ছবি কিনে ইলিশ খাইতে গেছে। ইলিশের ওখান থেকে বলতেছে ভাই রিয়া মুরাদ ম্যাক্স ছবিতে ইলিশ খাতে আইছে। আমি ইলিশের ফুটে আপনাকে দেখা মনে সে ইলিশ খাবার গেল ওখানে। একটা লোক এই যে পরকিয়া তার দিন আমার বলছে পরকিয়া রিয়া মুনি পরশু দিনে কি করলো লাইভে এসে কান্নাকাটি করলো। কি কান্নাকাটি দেখছে কানতে কানতে লাগতে সেখান থেকে একবার পরে একবারে একটা লাল পরে গেল। কি কান্দন চোখের পানি। উনি হচ্ছে বাংলাদেশের এতই ক্ষতি করতে হবে। সে বলতেছে যে হিরো আলম ম্যাক্স ছবিকে জেলে রাখে তার বউ ইতির সাথে যোগাযোগ রাখে। ইতি হলো তার বউ। ইতি আমি যেহেতু ম্যাক্স ছবি জেলে তাহলে ইতি আমার সাথে যোগাযোগ করতেছে হাত পাও ধরতেছে সবাই মিলে তাকে আমি বের করে দিই। সেই যোগাযোগ করছে আমার সাথে। এটা কি অপরাধ করেছে? ওই কেন যোগাযোগ করলো রিয়া মুনি? তাহলে তার সাথে কেন যোগাযোগ করলো? সে তাকে জামিনে কেন বার করলো? তাহলে মিন্নির ঘটনা ঘটাইছে আপনারা বাংলার মানুষ বুঝালেন। এইরকম পয়সা সংসার করা যাবে কিনা?